গে মাখো মাখো রে মাখো মাখো রে নেতাই গৌর মাখো রে মাখো মাখো রে এই নবরজের ধুলা মাখো মাখো রে এই নবরজের ধুলা। একটু জোর করে বললেন প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। হ্যাঁ, এই জন্য জীবনের কল্যাণ তখনই হবে। সেটা কি বড় অপরূপ ভাই রে গোড়া ছদের লীলা, রাজা হইয়া কাঁধে নাই বৈষ্ণবেরও ঝোলা, হেন অবতারেরও উপমা দিতে নারী, সংকীর্তনের মাঝে নাচি কুলির উপহারী, যবনেও নাচে গাই লয় কৃষ্ণ নাম, হেন অবতারে বঞ্চিত বলো রাম। নেতাই গৌর প্রমানন্দে। হরি বল। হ্যাঁ, দেখবেন গ্রামে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে একটু খেয়াল করে দেখবেন তাদের জীবনের আনন্দ আলাদা আনন্দ। ভালো খেতে পাই না, ভালো পড়তে চাই না, তালপাতা খেজুর কোনো রকম একটা দেখবেন কুটির মতো থাকে, তাতেই দেখবেন কিন্তু করতালের দড়িটা ঠিক থাকে, ওটা কোনোদিন মানে ছিঁড়ে পড়ে যায় না। এ কৃষ্ণ ভক্তের জীবন বড় কষ্টের জীবন। একটা কৃষ্ণ ভক্তের সঙ্গে রাস্তায় দেখা হলে আপনি বলবেন মাতাজি কেমন আছো, শুধু এইটুকুটা চালু করে দেবেন। কোটিপতিকে একদিন আপনাদের পাড়ার সব থেকে যে ধনী তাকে জিজ্ঞেস করবেন কাকা কেমন আছো, সে দেখবেন ঢেকুর তুলবে আর বলো না, মানে যত মানে উদ্গার ওখানেই করে দেবে। আর আরে কোটিপতি কি বললো না, তাহলে ভিখারি কি বলবে? ওই কত্তালিয়েকে একবার বলবেন, দেখবেন কুঁড়ে বাড়ি যায়, তাল পাতার বাড়ি, রোদ্দুরও ঢুকে বৃষ্টিও ঢুকে, একবার বলবেন কেমন আছো, হরি বল। আরে দাদা কেমন আছো, বলে ভগবানের কৃপায় আমার কোনো অভাব না। আরে ওর না তো তোমার ছিঁড়ে গেছে, বলে ওই জন্যই তো অভাব না। ও এই হচ্ছে কৃষ্ণ ভক্তের জীবন। কৃষ্ণ ভক্ত জীবনে দেখবেন কোনো কিছুই পায় না, কিন্তু একটা জিনিস খুব ভালো পায়, সেটি হচ্ছে না পত্নী। কৃষ্ণ ভক্তের জীবনে যে পত্নী বা পত্নীর জীবনের যে স্বামী, তাদের জুটিটা খুব ভালো হয়। ভাঙা কত্তাল তাতেই জীবন চলে যায়, খেতে পাই না তাতেই জীবন চলে যায়, কোন রকম জীবন অগোছালো, হরিনাম শুনে বলে হরি বল। এমনই একটি ভক্ত যার নাম সনাতন, তার একমাত্র পত্নী যার নাম পদ্মা, একটাই তার ছেলে যার নাম মাধব। তো সনাতন একদিন ওই পত্নী পদ্মাকে বলছে যে দেখো পদ্মা, এই যে ভালো কাপড় দিতে পারি না, ভালো খেতে দিতে পারি না, ভালো তো দূরের কথা এমনি খেতেই দিতে পারি না হাফ দে, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? একটা কথা বলে উঠেছে পদ্মা মা, একটা কথা বলছে, বলে স্বামী বাবলাও গাছ, বলে হ্যাঁ গাছ, বট, বলে হ্যাঁ ও গাছ, বাবলা ছায়া দেয় না কাঁটা দেয়, কিন্তু বটবৃক্ষ ছায়া দেয়। আমার জীবনে তুমি হলে বটবৃক্ষ, তোমার ছায়া তলে আজও আছি, তাই আজও তোমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন গিয়ে জীবন কাটিয়ে দিই। স্বামী যেদিন যেদিন ঘরে কিচ্ছু থাকে না, সেদিন সেদিন একবার করে মনে হয় শুধু জীবনে টিকে আছি কেন জানো? তোমার চরণকে পাথেয় করে, তোমার চরণ। বাহ বাহ, এত ভালোবাসো তুমি আমায়? হ্যাঁ, কারণ তুমি তো আমার জীবনের খুঁটি গো। জীবনের সকলকে ত্যাগ করতে পারবো, জীবনে কোনোদিন তোমাকে না। বাহ বাহ পদ্মা, পদ্মা আজকে যদি তোমাকে আমি কিছু বলি শুনবে? বলো স্বামী। এতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে কীর্তন করেছো, কিন্তু কোনোদিন তোমার ছেলেকে কোলে নিয়ে আজ পর্যন্ত তুমি কীর্তন করলে না। আজকে যদি আমি এটা বলে থাকি তোমাকে যে ছেলেকে কোলে বসিয়ে নিয়ে আমরা তিনজনে কীর্তন গাইব, হাতে তালি দিয়ে, কি করা যায়? আমি করতাল বাজাবো আর তোমরা হাতে করতাল দেবে। পদ্মা বলে উঠেছে অভাবের সংসার, খাবার যখন কিছুই নেই, জীবন আর চলবে কি করে? বাইরে ঝড় বৃষ্টি, যা হবে হবে, অন্তত পক্ষে ঘরের ভেতরে হাতে তালি দিয়ে কীর্তন গায়। এই বলে গান গাইছে। মাগো প্রত্যেককে বলছি একটু ধরে রাখুন কথাগুলো, ভালো না লাগলেও ধরে রাখুন, ভালো না লাগলেও দেখবেন কাজ হবে। পত্নী কাকে বলে, স্বামী কাকে বলে, পত্নীর কথা